নমস্কার বন্ধুরা, গতকাল যে আমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের প্যানেলটা প্রকাশিত হলো, সেই প্যানেলটাকে কেন্দ্র করে আজকের কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, গতকালই প্যানেল প্রকাশ হলো আর আজ সেই প্যানেলকে কেন্দ্র করে একটা মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে। গতকাল যে ৯,৫৩৩ জনের চাকরিটা কনফার্ম হলো বা মেধা তালিকাটা যে প্রকাশ হলো, সেই মেধা তালিকা নিয়েই কিন্তু চাঞ্চল্যকর খবর কিন্তু আমাদের সামনে এই মুহূর্তে উঠে এসেছে। তো বন্ধুরা, এই কেসটা কে করেছে বা এই কেসটার কী কী প্রভাব পড়তে পারে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, কেসটা কেন হয়েছে যদি বলি, তাহলে আমরা প্রত্যেকেই জানি আমাদের চলতি নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু অনেক বিএড ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল, অনেক এনআইএস ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল, যারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এমনই ক্যান্ডিডেট অনেকেই রয়েছে যারা ডিএলএডের সঙ্গে বিএড করেছে এবং ডিএলএড করার সঙ্গে সঙ্গে আবার এনআইএস ডিএলএডও করেছে, ঠিক আছে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু মামলাটা করেছে কলকাতা হাইকোর্টে, কেননা তাদের রেগুলার ডিএলএডও রয়েছে, তার সঙ্গে বিএড এবং এনআইএস দুটোই রয়েছে, কিন্তু তাদের নাম্বারটা বেশি ছিল এনআইএস কিংবা বিএডে, তার জন্য তারা সেই সার্টিফিকেটটা দেখিয়ে কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল। তো পর্ষদের এখানে কোনো দোষ নেই, পর্ষদ তো জানে না যে তাদের মানে রেগুলার ডিএলএডটা রয়েছে। তো এই জন্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে বিএড এবং এনআইএসদেরকে বাদ দিতে হবে, সেরকম বিএড এবং এনআইএসদেরকে বাদ দিয়ে কিন্তু মোটামুটি নিয়োগটা করিয়েছে, ঠিক আছে, অর্থাৎ নিয়োগের প্যানেলটা কিন্তু প্রকাশিত করেছে। তো সেটাকে কেন্দ্র করেই কিন্তু কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হয়েছে, যাতে তাদেরকে সুযোগ দেওয়া হয়। মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু প্যানেলটা প্রকাশিত হয়েছে, কোনো এডিট অপশান কিন্তু চালু করার কথা সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি, তার জন্য কিন্তু কোনো এডিট অপশানও কিন্তু চালু করা হয়নি, ঠিক আছে। তো এবারে বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়ার উপর বা এই যে প্যানেলটার উপর একটা মামলা হলো, এর পরিপ্রেক্ষিতে কি চলতি নিয়োগের প্যানেলের উপর স্থগিতাদেশ পড়তে পারে? তো বন্ধুরা, এরকমটা কিন্তু হয়, অবশ্যই হয়, যে মেধা তালিকা প্রকাশের পরে স্থগিতাদেশ কিন্তু দেওয়া হয় মেধা তালিকার উপর, কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে না, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি, কেননা এখানে কিন্তু আমাদের পর্ষদের কোনো রকমভাবে হস্তক্ষেপ নেই, মানে কোনো দোষ কিন্তু নেই, তার জন্য এখানে কিন্তু মেধা তালিকাটার উপর কোনো রকমভাবে স্থগিতাদেশ দেওয়া হবে না, ঠিক আছে। এটা তোমরা ধরে রাখতে পারো, যারা যারা চাকরিটা পেয়েছো বা প্যানেলে যাদের নাম রয়েছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। আর 2022 স্টেট পাস যারা রয়েছে, তোমরা হয়তো ভাবছো কেসের পর আবার কেস হয়ে যাচ্ছে, তো আমাদের হয়তো মানে নিয়োগের বিজ্ঞপ্তিটা আসবে না, এরকমটা কিন্তু ভেবো না। তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু খুব খুব দ্রুত আসতে চলেছে, এইটুকু তোমরা ভরসা রাখতে পারো। পর্ষদ সভাপতি যে বলেছিল আগামী 48 ঘন্টার মধ্যে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে, তো একটু ভরসা রাখো, 48 ঘন্টা না হলেও মোটামুটি এক সপ্তাহের মধ্যে নিয়োগ ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দেবে, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দেবে, ঠিক আছে। আর 2020-22 সেশনে যারা রয়েছো, তোমাদের ইন্টারভিউটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো তোমরা কেউ মোটামুটি প্যানিক করবে না, ঘাবড়াবে না, নিয়োগটা কিন্তু যে হয়ে গেছে, ঠিক আছে। এবারে নিয়োগের যে নিয়োগপত্রটা, সেটাও কিন্তু এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে পর্ষদ, সেটা কিন্তু আমি আজকে সকালের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরেছিলাম। তো এবারে যারা যারা পরবর্তীতে ইন্টারভিউ দিতে চলেছো, তোমাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা, তোমাদের জন্য একটা পিডিএফ সেট কিন্তু আমি রেডি করেছি, মানে বিশেষ করে যারা ইন্টারভিউটা দেবে, ঠিক আছে। তো তোমাদের প্রিপারেশান সেট হিসেবে এই পিডিএফটার মধ্যে প্রায় 1800 মতো কোশ্চেন কিন্তু উত্তর সমেত রয়েছে, আর এই কোশ্চেনগুলি কালেক্ট করেছি চলতি নিয়োগ প্রক্রিয়াতে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিল, তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছে, সেই প্রশ্নগুলিই কিন্তু মোটামুটি এই পিডিএফটার মধ্যে রয়েছে, প্রশ্ন উত্তর সমেত কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যারা পিডিএফটা পারচেস করবে, তাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখান থেকে মোটামুটি আরও প্রশ্ন তোমরা পাবে, ঠিক আছে, আরও 1000-1500 মতো প্রশ্ন ওখান থেকে পাবে, তার সঙ্গে মোটামুটি ডেমোর যাবতীয় তথ্য কিন্তু ওখান থেকে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। এই পিডিএফটা তোমরা যদি কমপ্লিট করে ফেলতে পারো পড়ে, তাহলে ইন্টারভিউর জন্য কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন পাবে, তার সঙ্গে সঙ্গে সিচুয়েশনাল বেস কোশ্চেনও কিন্তু প্রচুর রয়েছে। তো অবশ্যই পিডিএফটা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও, আর বলবো আগামী দিনে অবশ্যই তোমরা কিন্তু সুফল পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো কেউ মোটামুটি প্যানিক করবে না, এটুকু তোমাদেরকে বলবো। কেস হয়েছে, কেস চলবে, ওটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে। এখনকার মতো টাটা, জয় হিন্দ, বাই।